নমস্কার। আগামী 2রা আগস্ট মঙ্গলের গোচর হচ্ছে। তো মঙ্গলের এই গোচরের ফলে কি ঘটনা ঘটতে চলেছে, কোন কোন রাশি কি কি শুভ ফল তারা পাচ্ছে, সেই ব্যাপারটা নিয়েই আজকের আলোচনা। তবে প্রতিদিনের মতো এই কথা সকলকেই বলবো, পুরো ভিডিও দেখার পর যাদের আমার ভিডিও ভালো লাগবে তারা নিশ্চয়ই আমাকে লাইক দেবেন, এবং যারা নতুন ভিডিও দেখছেন তারা প্রত্যেকটা ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যাদের ভিডিও দেখার পরে কোনো প্রশ্ন, কোনো কিছু জানার ইচ্ছা হবে তারা অবশ্যই কমেন্ট বক্সে সেটা লিখে জানাবেন। এবার মূল বিষয়ে ফিরে আসবো। আগামী 2রা আগস্ট মঙ্গল গ্রহ বৃষ রাশি থেকে মিথুন রাশিতে গমন করবে। এর ফলে সাধারণভাবে 5টি রাশির খুব বিশাল সুফল লাভ হবে। আগামী 2রা আগস্ট রাত্রি 10:59 সাহস ও পরাক্রমের যে কারক গ্রহ মঙ্গল, তিনি বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করবেন এবং 18 সেপ্টেম্বর পর্যন্ত ওখানেই থাকবেন। মঙ্গলের এই গোচর বা স্থান পরিবর্তন কোন কোন রাশির ভাগ্যে কি ফল ঘটবে সেটা হচ্ছে আলোচনার বিষয়। প্রথমেই দেখব মেষ রাশি। মেষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল, আর মেষ রাশির 3য় স্থানে চলে যাবে এই মঙ্গল গ্রহ। 3য় স্থানে চলে যাওয়ার জন্য এদের সাহস, আত্মবিশ্বাস এবং পরাক্রম বৃদ্ধি পাবে। প্রত্যেকটা কাজের মধ্যে উৎসাহ বাড়বে, আর্থিক স্থিতি আগের থেকে মজবুত হবে এবং উৎপাদনের নতুন পথ, যারা প্রোডাকশনে আছে তাদের নতুন পথ খুলে যাবে। চাকুরিজীবী এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে চাকুরিজীবীদের পদোন্নতি ঘটার চান্স আছে, ব্যবসায়ীদের নতুন কাজের সুযোগ আসবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তারা কিন্তু সুফল লাভ করবে। এরপরে দেখব সিংহ রাশি। সিংহ রাশির একাদশে মঙ্গল গোচর লাভ করছে। তো একাদশ থেকে আয় উন্নতি ঘর, তো তাদের আয় হঠাৎ করে প্রচুর বেড়ে যাবে এবং ইনকামের নতুন নতুন উৎস তৈরি হবে। দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে থাকা কাজ সেটা কিন্তু এখন সম্পন্ন করার সুযোগ আসবে। সমাজে মান, মর্যাদা, পদ প্রতিষ্ঠা, সম্মান এইগুলো বাড়বে। এরপরে দেখবো তুলা রাশি। কারণ তুলা রাশি নবমে মঙ্গলের গোচর হবে, তাহলে এদের ভাগ্যোন্নতি হবে এবং ভাগ্যোন্নতির মাধ্যমে এদের আয় উন্নতি বাড়বে। যারা শিক্ষার্থী, উচ্চশিক্ষার জন্য যারা বাইরে যাচ্ছেন বা উচ্চশিক্ষার চেষ্টা করছেন তারা এখন সুফল পাবেন। নিজেদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, কর্মজীবনের যথেষ্ট উন্নতি হবে এবং দীর্ঘদিন ধরে অমীমাংসিত যেসব সমস্যাগুলো ছিল সেগুলো এখন সমাধান হয়ে যাবে। ধনু রাশির 7মে মঙ্গল আসছে, ফলে এই সময় যৌথ কারবার যারা করেন, পার্টনারশিপ ব্যবসা যারা করেন তাদের সেই ব্যবসার উন্নতি হবে। নতুন নতুন চুক্তি সমাধান হবে, যার ফলে লাভ আসবে। স্বামী স্ত্রীর মধ্যে যে ভুল বোঝাবুঝি বা বিবাদ ছিল এই সময় সেটা মিটে গিয়ে একটা সুখের সম্পর্ক তৈরি হবে। নতুন কোনো পরিকল্পনা বা ইনভেস্টমেন্ট এখন যেটা করবেন ভবিষ্যতের জন্য তা খুব ফলদায়ী হবে। কুম্ভ রাশির 5মে মঙ্গল গোচর করছে, ফলে বুদ্ধিমত্তার দ্বারা যারা সৃজনশীল কাজের সাথে যুক্ত আছে তাদের এখন সফলতা লাভ হবে। পড়াশোনা বা চাকরির ক্ষেত্রে সুফল লাভ হবে। কর্মে পদোন্নতি এবং ব্যবসার ক্ষেত্রে সুফল অটোমেটিক্যালি চলে আসবে। যারা অবিবাহিত তাদের এই সময় বিবাহযোগ, বা যারা প্রেমের সাথে যুক্ত আছেন তাদের এই সময়টা বেশ ভালো, একটা ইতিবাচক দিক এটা, এবং সম্পর্ক আরো গভীর হবে। এছাড়া বাকি যে সমস্ত রাশিগুলো আছে তাদের ক্ষেত্রে যে মিশ্র ফল ঘটবে সেইটা দেখব। বৃষ রাশির 2য় মঙ্গলের গোচর হচ্ছে, ফলে আর্থিক দিকটা খুব স্থিতিশীল হবে। তবে এই সময় কঠোর বা অহংকারী কোনো ভাষা ব্যবহার করবেন না। মুখের বাণীর উপরে যথেষ্ট লাগাম দেবেন, কন্ট্রোল রাখবেন। এতে কি হবে, সবার সাথে ভুল বোঝাবুঝি এড়ানো যাবে। ছোটখাটো ভ্রমণের মাধ্যমে প্রচুর অর্থাগমের একটা চান্স রয়েছে। মিথুন রাশি, এই রাশিতেই মঙ্গলের গোচর হচ্ছে, যার ফলে আপনার মধ্যে রাগ, উত্তেজনা
এবং মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় তাড়াহুড়ো করবেন। গাড়ি চালানো বা ধারালো কোনো মানে অস্ত্রশস্ত্র যদি ব্যবহার করেন তাহলে খুব সতর্ক থাকবে। কাজের ক্ষেত্রে প্রভাব প্রতিপত্তি বাড়বে, তবে অহংকার বর্জন করে চলবে। কর্কট রাশির এই সময় দ্বাদশে মঙ্গলের গোচর হচ্ছে, ফলে যে কোনো জায়গায় খরচ খরচাটা একটু বেড়ে যাবে, সেটা বুঝে খরচ খরচা করবেন। তাছাড়া আপনার বাজেট এটা বিগড়ে যাওয়ার একটা চান্স রয়েছে। এই সময় যদি আইনি কোনো ঝুট ঝামেলা থাকে তাহলে তার থেকে দূরে থাকার চেষ্টা করবেন। স্বাস্থ্যের প্রতি যত্নশীল হবেন, বিশেষ করে চোখের সমস্যা বা অনিদ্রা এইগুলোর দ্বারা আপনি এখন একটু মানে কষ্ট পেতে পারেন। যারা বহুজাতিক সংস্থা মাল্টিন্যাশনাল কোম্পানির সাথে কাজে যুক্ত, তাদের এই সময় বিদেশ যাওয়া এবং কাজের উন্নতি হওয়ার একটা চান্স রয়েছে। কন্যা রাশির লোকেদের এই সময় কাজের চাপ একটু বাড়বে। কর্মক্ষেত্রে সহকর্মী বা ঊর্ধ্বতন কর্তাদের সাথে মানে বিবাদ বা তর্ক এড়িয়ে চলার চেষ্টা করবেন। শান্ত মাথায় পরিস্থিতি সামলাবার চেষ্টা করবেন। কঠোর পরিশ্রমের পর কাজের স্বীকৃতি নিশ্চয় মিলবে এবং নতুন কোনো দায়িত্ব পাওয়ার একটা সুযোগ তৈরি হবে। বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ মঙ্গল এবং বৃশ্চিক রাশির অষ্টমে এই মঙ্গলের গোচর হতে চলেছে, ফলে মানসিক এবং শারীরিক এই দুটো দিকই একটু ওঠানামার মধ্যে থাকবে। গোপন শত্রুরা এই সময় একটু ক্ষতি করার চেষ্টা করতে পারে। ঝুঁকিপূর্ণ কোনো বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট এখন একেবারেই এড়িয়ে চলবেন। গবেষণামূলক বা আধ্যাত্মিক কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য এই সময়টা যথেষ্ট ভালো। মকর রাশির ষষ্ঠে মঙ্গল গোচর হচ্ছে, ফলে এই সময় রোগ এবং গোপন শত্রুরা এই সময় মাথা চাড়া দিয়ে উঠতে পারে। বিশেষ করে পুরনো কোনো যদি রোগ থাকে তাহলে সেটা আবার নতুন করে কষ্ট দিতে পারে। ঋণের লেনদেন এই সময় এড়িয়ে চলবেন। শত্রুরা এই সময় শত্রুতা করলেও তারা কিন্তু আপনার কাছে পরাজিত হবে, আপনি জয়ী হবেন। কর্মক্ষেত্রে এবং প্রতিযোগিতামূলক যে কাজ সেই ক্ষেত্রে আপনি নির্ভয়ে এগিয়ে যেতে পারেন। মীন রাশির জাতক জাতিকাদের চতুর্থ মঙ্গলের গোচর হচ্ছে, ফলে গৃহবাড়ি সুখ শান্তি এবং মায়ের থেকে সাহায্য এখন পাবেন। যদিও পারিবারিক দিকটা এই সময় একটু ডিস্টার্ব থাকতে পারে। মায়ের স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখবেন। জমি জায়গা বাড়ি বা গাড়ি কেনার ক্ষেত্রে আইনি ঝুট ঝামেলা একটু এড়িয়ে চলবেন। তবে একটা জিনিস, নিজের বুদ্ধিতে আইনি যে কোনো জটিলতাকে আপনারা সামাল দিতে পারবেন। তো এই আমরা দেখলাম যে মঙ্গলের গোচরের ফলে কোন কোন রাশির জাতক জাতিকাদের জীবনে কি কি মিশ্র ফল বা সুফল ঘটতে চলেছে। তবে একটা জিনিস সবসময় মনে রাখতে হবে যে আপনার যে কুণ্ডলী, সেই কুণ্ডলিতে মঙ্গল কি জায়গায় আছে, মঙ্গল ভালো পজিশনে আছে কিনা, বা মঙ্গলের ওপর কোনো শত্রু গ্রহ বা ম্যালিফিক প্ল্যানেটের মানে দৃষ্টি আছে কিনা, বা মঙ্গল পীড়িত কিনা, এই জিনিসগুলো কিন্তু দেখে বিচার বিবেচনা করা দরকার। আপনি আপনার ছকে দেখুন মঙ্গল কোথায় আছে, কমেন্টে সেটা লিখে জানালে আপনাকে মানে সঠিক কি ফল ঘটবে সেটা আমি জানাতে পারবো। যারা আমার অনুষ্ঠান দেখছেন, যাদের অনুষ্ঠান ভালো লাগে তারা অবশ্যই লাইক করবেন এবং নতুন যারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন।